ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন। অনেকেই ফেঁসে যাবেন, অনেকে অবশ্য মূল্যায়িত হবেন। রাজনীতি কতটা নোংরা খেলা আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝবেন। যেমন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ডক্টর খলিল আজকে ফুল মন্ত্রী, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে একজন। কি ভাব, পররাষ্ট্রমন্ত্রী, মজা না? আবার ডক্টর ইউনূস এখন ভিলেন হতে যাচ্ছেন। ডক্টর ইউনূস বাংলাদেশে থাকতে পারবেন কি পারবেন না, তাকে রাষ্ট্রপতি বানানোর গুঞ্জন ছিল, এখন তাকে গ্রেপ্তার করার গুঞ্জন উঠছে। কারণ আদালতের যে রিট, জুলাই সনদ অবৈধ, গণভোট অবৈধ যে রুল, এটা যদি আসলেই বহাল থাকে তাহলে ইউনূস শুড বি অ্যারেস্টেড, মাস্ট বি অ্যারেস্টেড। এবং এখনকার রাজনৈতিক সমীকরণটা দেখেন যে রাষ্ট্রপতি চুপ্পুই ভালো ছিল, তিনি সব ঠিক করেছেন, তিনি মহান ব্যক্তি। 2028 সাল পর্যন্ত তিনি 28 সালে এপ্রিল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তাকে কে ঠেকাবে বাবা? আপনি কেন নির্বাচন চান? এই চুপ্পু আব্বার, বিএনপির চুপ্পু আব্বার মেয়াদ আছে 28 সালের এপ্রিল পর্যন্ত, আপনি এখন রাষ্ট্রপতি নির্বাচন চান মানে? এবং রাষ্ট্রপতিই ভালো। এই যে বসুন্ধরার যে বালের কণ্ঠ, এগুলোর রিপোর্টগুলো দেখেন, রাষ্ট্রপতি ভালো আর সব খারাপ। ইউনূস খারাপ, ইউনূস অবৈধভাবে নিজেকে ভিআইপি ঘোষণা করে গেছেন, 3 মাসের জন্য পারেন, 1 বছরের জন্য করে গেছেন, এই অপপ্রচার। অথচ ইউনূস কোনো আইন লঙ্ঘন করেনি, যা করেছেন ঠিক করেছেন। এই ইউনূস সরকার, ইউনূস নিজে এই দুর্নীতি করেছে, ইউনূসের এই উপদেশটা এই করেছে সেই করেছে, উপদেশটা এখন দুদকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ইউনূস এখন ভিলেন হচ্ছে, আবার এই ইউনূসেরই খুব কাছের লোক সে মহান হচ্ছে, মানে সে মন্ত্রী। ইউনূসের জীবন এখন হুমকির মুখে, ইউনূসের সামনে ফাঁসির দড়ি জ্বলছে। কারণ জুলাই সনদ যদি অবৈধ ঘোষিত হয়, ইউনূসের ফাঁসি, কোনো সন্দেহ নেই। অবশ্য তাতে তারেক সরকার, বিএনপি সব অবৈধ। এখানে বৈধ হচ্ছে শুধু হাসিনা আর চুপ্পু, আর সব অবৈধ। তাহলে এখন বিএনপি যেভাবে হিসাব করছে, অবশ্য বিএনপি এটা যে করছে তা না, এটা ভারতের প্ল্যান, ভারত প্রতিশোধ নিচ্ছে, ভারত বিএনপির মাধ্যমে করাচ্ছে এগুলো। এখানে ভারত বিএনপির যে ক্যালকুলেশনটা, যে এমনিতে ইউনূস সরকার সব অবৈধ হলেও, অবৈধ ঘোষিত হলেও জুলাই সনদ, নির্বাচন অবৈধ হবে না। কারণ নির্বাচন কমিশন স্বাধীন, তারা নির্বাচন করতে পারে। গণভোট অবৈধ হলো, জাতীয় নির্বাচন এটা অবৈধ হবে না, এটা তাদের একটা ক্যালকুলেশন, কিন্তু এটা একটা স্টুপিড ক্যালকুলেশন। গণভোট অবৈধ হলে সব অবৈধ, কারণ গণভোট যে সিস্টেমে করেছে, আর হাসিনা পদত্যাগের বিষয়টাই তো প্রমাণিত না। আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করেছেন? আর নির্বাচন হবে কোন সরকারের অধীনে, এটা তো এবং এই নির্বাচন কমিশন গঠন করেছে কারা? এগুলো সব হাত দিলে এই নির্বাচন ফেয়ার হয় না। পুরো 12 ফেব্রুয়ারি নির্বাচন, তারেক সরকার সব অবৈধ হয়ে যায়। হোয়াটএভার, তারা চিন্তা করছে এরকম যে সবকিছু অবৈধ হয় হোক, কিন্তু নির্বাচনটা বৈধ থাকবে, ইউনূস ফেসে যায় যাক। তো এখন পর্যন্ত কালের কণ্ঠ থেকে শুরু করে বিএনপির প্রেজেন্টেশনটা দেখেন, যে ইউনূস ভিলেন আর চুপ্পু ভালো। বিষয়টা এরকম দাঁড়িয়েছে না? তাহলে তো বোঝা গেছে যে ইউনূস ফেসে যাচ্ছে, এবং ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ যাচ্ছে। এদিকে আসিফ মাহমুদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, 2 দিন পর কিনা মাহফুজকেও ধরে, যদিও মাহফুজ এখন ধরছে, ওর কোনো দাম নাই, যার ফলে ওরা কেউ ডাকবে না। তা আসিফ মাহমুদ তার ব্যাংকের স্টেটমেন্ট দিচ্ছেন, দৌড়াদৌড়ি শুরু, যদিও এতে লাভ নেই, তাকে ভুগতে হবে। কারণ ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকে কেউ দুর্নীতির টাকা রাখে? সাপোজ আসিফ মাহমুদ যদি ধরে নিলাম যে 100 কোটি টাকা দুর্নীতি করেছে, তো 100 কোটি টাকাকে নিজের বা পরিবারের কারো ব্যাংক অ্যাকাউন্টে রাখবে, এটা কে না বুঝে? ব্যাংক স্টেটমেন্ট দিয়ে লাভ নেই। আসিফ দুর্নীতি না করলেও ফাঁসবে, আর দুর্নীতি কিছুটা করেছে, ওর চাইতে দুর্নীতি প্রত্যেক দিন হয়, কেউ ফাঁসবে না। কিন্তু আসিফ ডিপ স্টেটের ফাঁদে পড়েছেন, তাকে ফাঁসতে হবে, এটাই হচ্ছে সত্য কথা। তো বিএনপির সাথে ওই খলিল রহমান উপদেষ্টা, আর এক উপদেষ্টা দুদকে দৌড়ায়। ইউনূস আছে চিন্তায়, তার গ্রামীণ ব্যাংক থাকবে না, বিএনপি আবার আওয়ামী লীগের মতো করে ফেলবে। ইউনূস কি প্যারিসে যাবে না বাংলাদেশে থাকবে, এটা নিয়েও তিনি চিন্তায় আছেন, কারণ অবস্থা ভালো না। আরো অনেক উপদেষ্টারা, এই যে দেখেন আদিলুর রহমান, তিনি কিন্তু বিএনপির এই বৃহত্তর সোর উপদেষ্টাদের সাথে ছিল না, সৎ ছিলেন। যারা সৎ উপদেষ্টা, আদিলুর রহমান, ফজল কবির খান, দেখবেন যে এদেরকে, যদি ফজল কবির খান 4 আনা দুর্নীতি করেন নাই, কিন্তু সামাজিকভাবে তাকে হেনস্থা করা হবে।
আদিলুর রহমানকে বিমানবন্দরে হয়রানি করা হয়েছে, এটা একটা ফাঁসানো। আদিলুর রহমান দুর্নীতি করেননি। আমার স্যার সিআর আবরারকে দেখবেন যে তাকেও হয়রানি করা হবে। এর মানে বিএনপির দালাল যে পাঁচজন ছিল, রিজওয়ানা হাসান এবং আসিফ নজরুল কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ, এরা বহাল তবিয়তে থাকবে, এরা অনেক পোস্ট পজিশনও পাবে ধীরে ধীরে, কিন্তু অন্য উপদেষ্টারা ফেসে যাবেন। অলরেডি ফাঁসতে শুরু করেছেন, কেউ বিমানবন্দরে ফাঁসেন, কেউ দুদকে দৌড়ায়, দেখছেন। এবং ইউনুস নিজেও ভিলেন হয়ে যাচ্ছেন। ইউনুস ভিলেন, চুপ্পু এখন নায়ক। রাজনীতি কতটা নোংরা খেলা দেখছেন। আসিফ নজরুল, তাকে নিয়ে বিএনপি আছে বেকায়দায়। বিএনপিতে দুইটা গ্রুপ, বিএনপির একটা গ্রুপের সাথে আসিফ নজরুল কাজ করেছেন, আর একটা গ্রুপের শত্রু আসিফ নজরুল। বিএনপির এক গ্রুপ চায় যে আসিফ নজরুলকে কিছুদিন চুপচাপ রাখিয়ে এক পর্যায়ে আসিফ নজরুলকে এই খলিলুর রহমানের মতো মূল্যায়ন করতে, তাকে রাষ্ট্রদূত বানাতে, অথবা কোনো একটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিডিসি বানিয়ে দেওয়া যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা প্ল্যান আছে। কিন্তু বিএনপি আর এক গ্রুপ আবার একে সহ্য করছে না। যেমন দেখেন, বাংলাদেশের এমডি মাহবুব মোর্শেদকে বানিয়েছে কে? আসিফ নজরুল। কিন্তু সেই আসিফ নজরুলের নিয়োগকৃত বিএনপি সাংবাদিককে মাফ করে সরিয়ে দেয় বিএনপির আর এক অংশ। এটি হচ্ছে আসিফ নজরুলের হিসাব, আসিফ নজরুলকে নিয়ে হিসাব, যে বিএনপির এক গ্রুপ আসিফ নজরুলকে চায়, আর এক গ্রুপ চায় না। আসিফ নজরুল এখানে টিকে থাকার লড়াই আছেন। তিনি নিজেকে দায় মুক্তি দিয়ে তিনি বহাল তবিয়তে থাকা এবং বিএনপির কাছ থেকে কোনো একটা সুবিধা নেওয়ার ধান্দায় আছে, যার ফলে তিনি এখন যে তার বিরুদ্ধে, যেহেতু বিএনপিরই একটা অংশ আছে, আবার এখানে বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করছে, কালের কণ্ঠ, ডিপ স্টেট, তো এইসব মেকানিজমে দেখা যায় যে অনেক মিডিয়া আসিফ নজরুলের বিরুদ্ধে, আবার জামাত এনসিপির লোকজন আসিফ নজরুলের বিরুদ্ধে, ইলিয়াস পিনাকিরাও বিরুদ্ধে। তা আসিফ নজরুল একটা চাপে আছেন। কিন্তু বিএনপির একাংশ আসিফ নজরুলকে মূল্যায়ন করতে চায়, যেহেতু বিএনপিকে এই ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যে এনে দেওয়া, এতে আসিফ নজরুল পার্ট ছিলেন। আসিফ নজরুল একসময় আমার খুব ক্লোজ ছিলেন, একসাথে নামাজ পড়তাম, আমার এই মধ্যে দিয়ে তিনি নামাজ পড়েছেন। এখন এটা মনে আছে কিনা আমার এই হালকা মানে কমপ্লিট স্মৃতি মনে নেই, অনেক আগের কথা। তো দর্শক, আমেরিকায় বাড়ি ও দুর্নীতির অভিযোগ, এই বিষয়ে কথা বলছেন আসিফ নজরুল, মানে নিজেকে দুধের ধোয়া প্রমাণ করছেন। দীর্ঘ ফেসবুক দিয়েছেন যে দায়িত্বে থাকা অবস্থায় বা এর আগে পরে কোনো দুর্নীতি করেনি, কাউকে অবৈধ সুবিধা দেয়নি, আমার নিজ এলাকায় যায়নি, এই করিনি সেই করিনি। খালেদ মহিউদ্দিনের টকশো তো হায় আল্লাহ হায় খালেদ এই কথা বলেও ক্লারিফাই করেছে, না 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 খালেদ, আমি দুর্নীতি করতে পারি, অনেক কিছুই বলে দিয়েছে। বাস্তবে কথা হচ্ছে যে আসিফ নজরুল টাকা পয়সার দুর্নীতি করেছেন, এটা মুখ্য না। আসিফ নজরুল বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার দুর্নীতি করেছেন, জনগণের ম্যান্ডেট চুরি করেছেন। কিন্তু এখন নিজেকে দুর্নীতি মুক্ত হিসেবে ঘোষণা করে ক্লিন সার্টিফিকেট নিয়ে বিএনপি সরকারের কাছ থেকে কোনো একটা ধান্দা পাওয়ার লাইনে আছে। তবে যারা এই লাইন করতে পারবে না তারা ফেসে যাবে, অধিকাংশ উপদেষ্টারা ফেসে যাবেন, কেউ বিমানবন্দরে হয়রানির শিকার হবে। এবং ইউনুস গ্রেপ্তার হলো আমি অবাক হব না যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। জুলাই সনদ এবং গণভোট যদি বাতিল হয়, তাহলে সমন্বয়ক থেকে শুরু করে ইউনুসদের গ্রেপ্তার হতে হবে এবং তাদের সামনে ফাঁসির দড়ি জ্বলবে।